তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হাওড়ার বাল্টিকুড়ি। তৃণমূল কর্মীকে রিভলভার ঠেকিয়ে কোপানোর অভিযোগ উঠছে। আহত তৃণমূল কর্মী বেসরকারি হাসপাতালে ভর্তি। যাকে মারা হয়েছে সেও তৃণমূল, যারা মেরেছে তারাও তৃণমূল, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রিভলভার দিয়ে মারা হয়েছে, অন্যদিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, এমনই অভিযোগ সামনে আসছে। এক তৃণমূল কর্মীকে রিভলভার দেখানো এবং ধারালো ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ সামনে আসছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রণক্ষেত্র হাওড়ার বাল্টিকুড়ি। হাসপাতালে ভর্তি, ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে। রণক্ষেত্র হাওড়ার বাল্টিকুড়ি, তৃণমূল কর্মীকে রিভলভার দেখানো এবং ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ সামনে আসছে। দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। হাওড়ার বাল্টিকুড়িতে জখম একজন। হাওড়ার বাল্টিকুড়িতে জখম এক তৃণমূল কর্মী, ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, দুই তৃণমূল কর্মীর মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, একেবারে উত্তপ্ত হয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারা এবং শুধু বাসিন্দারা না, তৃণমূল কর্মীরা। একটা দুপক্ষে তৃণমূলের মধ্যেই সংঘর্ষ এবং দীর্ঘদিন ধরে শিবপুর এই অঞ্চলে বাল্টিগুড়ির এই এলাকাটাতে তোলাবাজি এবং বিভিন্ন জমি থেকে জোর করে টাকা প্রমোটিং থেকে টাকা তোলা, আশেপাশে মানুষজনকে উত্তপ্ত করে ফেলছিল একটি গোষ্ঠী। সেই গোষ্ঠী একবারে যেটা জানাচ্ছে বিধায়কের পক্ষ হয়ে তারা এই ঘটনাটা ঘটাচ্ছে, কিন্তু বারবার প্রতিবাদ করায় কোনো সুরাও হয়নি। থানা অনেকবার অভিযোগ করা হয়েছে, অভিযোগ করা সত্ত্বেও এর কোনো সুরা নেই। গতকালকে দেখা গেল এক তৃণমূল কর্মীকে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দেখুন, ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যায়, পালিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় দূরে পড়ে যায়। তারপরে আশেপাশের মানুষজন তাকে নিয়ে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে আশঙ্কাজনক অবস্থায়। তবে অভিযোগ হচ্ছে বারবার তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে। যে কর্মী আহত হচ্ছে তিনিও তৃণমূলে, যারা প্রতিবাদ করছে তৃণমূলে, এবং যে ঘটনাগুলো ঘটাচ্ছে ওই এলাকায় তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে তারা তৃণমূলের পক্ষে। থানা কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, তাই থানা ঘিরে বিক্ষোভ, এলাকা পুরো উত্তপ্ত হয়ে গেছিল। তবে এখন হাসপাতালে ভর্তি হয়েছিল বেশ কয়েকজন। এই ঘটনা যখন বাঁচাতে গেছে তারাও আহত হয়েছে, তাদের হাত কেটে গেছে, তারা বিভিন্নভাবে আহত হয়েছে। তবে তাদের একটাই দাবি, এই তোলাবাজি বন্ধ হোক এবং যে দুষ্কৃতীরা যারা এই ঘটনা ঘটে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার বাল্টিকুড়িতে জখম এক তৃণমূল কর্মী, রিভলভার দেখানো হয়, পরে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। না, এরকম ঘটনা কোনো কিছু নেই। যে ঘটনাটাতে কোনো যে এটাতে রাজনৈতিক বা গোষ্ঠীদ্বন্দ্ব বা লড়ালড়ি এসব কোনো বিষয়বস্তু নেই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেই ঘটনা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, যার সাথে কোনো রাজনৈতিক বিন্দুমাত্র সম্পর্ক নেই। আর এর সাথে কোনো আর্থিক